এফএম এ বলেই দিয়েছিল ইয়েলো অ্যালার্ট দিয়ে দেওয়া রয়েছে ব্যাঙ্গালোরে। এটা ফুটো হয়ে গেছে, এটা ফেলো হয়ে গেছে, এটা বয়স হয়ে গেছিল এমনি তোমার মতো। These are not fried, these are just coated. How can these be fried? আস্তে আস্তে ভাজা করতে করতে চিকেনটার মধ্যে কি সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে। আলু ভাজা না ফ্রেঞ্চ ফ্রাই? এটা তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করতে তুমি। না না, আমি এরকম কোনো ব্যাপার নেই। আলু ভাজাটা হলে ঠিক আছে। ফাইনালি ডাউটটা ক্লিয়ার হলো। তো জন্মাষ্টমী হচ্ছে 16 তারিখেই। রিনি একটা কমপ্লেন করেছে যে আমি নাকি ওকে বলার সুযোগ দেই না, তো সেই কারণে আজকে আমি শুধু কমেন্টস গুলো পড়বো। মহেশ্বতা আন্টি লিখেছে ড্রাইভার আলী ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দিও। আই থিঙ্ক তুমি আগেও কমেন্ট করেছিলে, আর তোমার একটা অভিযোগও ছিল কালকে, আমি যেটা রেসপন্ড করেছি যে আমাদের খুব অহংকার, তোমার কমেন্টে রিপ্লাই করি না। ব্যাঙ্গালোর ঠান্ডাটা কেমন? আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছি। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে বিকেল 5টা, আমি অফিস থেকে জাস্ট বেরোচ্ছি। আর সেই দুপুর 1:30 থেকে যে কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে, তো এখনও পড়েই যাচ্ছে। এই প্যাচপ্যাচানো বৃষ্টি একদম আর ভাল লাগছে না। আমার কুইক রাইড 3-4 মিনিট দূরেই আছে, তাই বেরিয়ে পড়লাম। এতক্ষণ ভিতরেই বসে রয়েছিলাম আর বললাম যে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, মানে একেবারেই বাজে বৃষ্টি। যদিও এটা এক্সপেক্টেড ছিল, কারণ আজকে সকালবেলা এফএম শুনছিলাম, তখন এফএম এ বলেই দিয়েছিল ইয়েলো অ্যালার্ট দেওয়া রয়েছে ব্যাঙ্গালোরে। আর আশেপাশে তো অরেঞ্জ অ্যালার্ট চলছে। ইনফ্যাক্ট হায়দ্রাবাদে প্রচণ্ড মুষলধার বৃষ্টি চলছে, ওখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে। আর কোস্টাল এরিয়াসেও কিছু কিছু জায়গায়, কুর্গ, চিকমাগলুর আর ম্যাঙ্গালোর, ওইসব জায়গাতেও অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে। তো একটু বৃষ্টি চলবে এই পুরো সপ্তাহটা। কালকে একটু ডাউটফুল আছে, অফিস যাবো কি যাবো না বুঝতে পারছি না, দেখা যাক। কারণ কালকে আমার 2 ম্যানেজারই আসছে না, মানে আমার ইমিডিয়েট যে ম্যানেজার আছে আর তার উপরে যে স্কিপ লেভেল ম্যানেজার আছে, সবাই লিভেই আছে। আর লং উইকেন্ড অবভিয়াসলি, তো সবাই একটা দিন আগের থেকেই আরও একটু লম্বা উইকেন্ড বানিয়ে দিচ্ছে। তো সেই কারণে আমি একাই থাকবো আমার টিমের ইয়ের মধ্যে। তো ভাবছি আমিও আদেও আসবো কি আসবো না বুঝতে পারছি না। আর নাহলে মানে ছুটি তো নেবো না, হয়তো ওয়ার্ক ফ্রম হোম নিতে পারি, দেখা যাক। এখন পর্যন্ত আসবোই ভেবে রেখেছি, এসে হয়তো তাড়াতাড়ি বেরিয়ে যাব, এটা প্ল্যান আছে। লাস্ট মোমেন্টে বলা যাচ্ছে না, যদি খুব বেশি পড়তে থাকে কন্টিনিউয়াস তাহলে ক্যান্সেল করবো আর কি। এনিওয়ে এখন যাই, বাড়ি পৌঁছই, কারণ এখন আর দেখানোর মতো কিছু নেই। বৃষ্টিতে বেশি কথাও বলতে পারবো না, বাড়ি পৌঁছিয়ে তারপরে বাকি গল্প হবে। এত সব টেবিলের উপরে আবর্জনার মাঝে দিয়ে টাইমটা দেখাই, এখন বাজে 7টা। আর সাথে অনেকটা ভালোবাসার মাঝেও দেখাচ্ছি। লাভ লেখা তো ভালোবাসাই তো, ভালোবাসার মাঝে হ্যাঁ আবর্জনা তোমারই জিনিস রাখা। আবর্জনাই তো, এনিথিং হুইচ ইজ kept on the table like a clutter is clutter. ফেলে দাও আবর্জনা। কেন ফেলতে যাব? আবর্জনা ইজ গুড। মাঝে মধ্যে আবর্জনা থাকে। এটা ফুটো হয়ে গেছে, এটা ফেলো হয়ে গেছে, এটা বয়স হয়ে গেছিল এমনি তোমার মতো। তো খাবে? আমি এটা বানাচ্ছি। এখনো বানাওনি কেন? বানাইনি, কারণ মাত্র বের করেছি। আমিও তো এসেছি 15-20 মিনিট আগে ম্যাডাম। তাই এত লেট? হ্যাঁ এত লেট, নাটক। বাইরে বৃষ্টি পড়ছে আর বাড়িতে বানাচ্ছি ক্রিসপি পটেটো স্টার্স। এটাও বুঝেছি তো, ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম, অলমোস্ট 1 মাস হয়ে গেছে এটা রাখা। এখানে এয়ার ফ্রায়ারে বসাচ্ছি। এটাই একটা সুবিধা যে তেল লাগে না আর কি। এটা অলরেডি ফ্রাইড। এগুলো ফ্রাইড হয় না, এগুলো দিস আর নট ফ্রাইড, দিস আর জাস্ট কোটেড। হাউ ক্যান দিস বি ফ্রাইড? অয়েল থাকে না, হালকা একটা ফ্রাই করে ফোনে। হাউ ক্যান ইউ ফ্রাই এন্ড দেন ফ্রিজ ইট? How can you fry and freeze it? It's just common knowledge. These are not fried. আজকে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আমার ইচ্ছা করলো একটু কিছু অন্যরকম বানাতে। এখানে চিকেন আনিয়েছি এখন, কারণ বাড়িতে ছিল না। জ্যাপ্টোর থেকে চিকেন আনালাম। চিকেনটাকে এখন এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর সাথে গোলমরিচ আর একটুখানি 2 চামচ দই, এটা দিয়ে ম্যারিনেট করলাম। ম্যারিনেট করে বেশ মোটামুটি 20-25 মিনিট হয়ে গেছে। আর এখানে ওটার জন্য গ্রেভির জন্য বানাচ্ছি। গ্রেভির জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভাজতে হবে, একটু বেরেস্তা টাইপের, কিন্তু নামাবো না, পেঁয়াজটা জাস্ট গোল্ডেন করে ভাজবো আগে। এই দেখো আমাদের পেঁয়াজগুলো কিন্তু সুন্দর গোল্ডেন হয়ে গেছে। এটাকে আমি মিডিয়াম লো আঁচে রেখেছিলাম, মানে একদম পুরো লো করবো না, কারণ লো করিনি, কারণ বেশি লো করে দিলে পেঁয়াজগুলো একদম গলে যেত, এরকম লাল লাল হতো না। আর হাই রাখলে পেঁয়াজগুলো বেশি লাল হয়ে যেত, তাই মিডিয়াম লো আছে। এটাকে সুন্দর আস্তে আস্তে ঢাকা দিয়ে এরকম একটু নরমও হয়ে গেছে, পেঁয়াজগুলো সুন্দর একটা গোল্ডেন কালারও চলে এসছে। এইবার এটার মধ্যে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপের জন্য এখানে রাখা আছে চিকেন।
এবার চিকেনগুলোকে সব একসাথে গ্রেভি ঝোল সুদ্ধা দেবো না, এটাকে একটা একটা করে উঠিয়ে দেব। এটা একটু লাল লাল করে ভাজা করব চিকেনগুলোকে। দেখো আস্তে আস্তে ভাজা করতে করতে চিকেনটার মধ্যে কি সুন্দর একটা গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে। পেঁয়াজগুলো তো দেখতেই পাচ্ছ একটা গোল্ডেন কালার ছিলই, আর চিকেনগুলোর মধ্যে হালকা হালকা রং চলে এসছে। আমি এক্সট্রা করে কোনো কিছু জল টল মশলা কিচ্ছুই দিইনি। এইবার এখানে যে বাকি একটু বাটা ওটা ছিল ওইটা দিয়ে দেবো, দিয়ে এটার মধ্যে হালকা একটু জল দেব। মশলার মধ্যে কিছুই ওরকম পড়বে না, লাস্টে ধনে পাতা আর ঘি পড়বে। একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, একটা মশলা তো পড়বি, ওটা হচ্ছে হলো আমাদের বাঙালিদের গরম মশলা, এলাচি দারচিনির গুঁড়ো। এটা এখানে একটুখানি দিয়ে দিচ্ছি, এবার একটু নাড়িয়ে নেব। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি তো আরেকজন ঢুকে গেছে। কি বানাচ্ছ তুমি? তুমি কি বানাচ্ছ? আলু ভাজা। আর ডাল। এটা আলু ভাজা না ফ্রেঞ্চ ফ্রাই? এটা তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে একদম মোটা মোটা করে। তুমি তো এরকম ভালোবাসো সেদ্ধ সেদ্ধ। আমি হ্যাঁ মানে আমি বেশি ক্রিস্পিটা ভালোবাসি না, কিন্তু ঝোলটাও ভালোবাসো না। ওটা তো বলছি বেশি ক্রিস্পিটা ভালো লাগে না আমার, কিন্তু এটা একটু বেশি মোটা হয়ে গেছে না। এটা দিস ইজ লাইক ফ্রেঞ্চ ফ্রাই, দিস ইজ আলু ভাজা, দিস ইজ ইংরেজি আলু ভাজা। মানে এটা ভালো লাগে, সাইডগুলো ব্রাউন ব্রাউন আর ভেতরটা সফট সফট। ঢাকা দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি যে চিকেনটা বানিয়েছি, এই যে চিকেনে এখানে রয়েছে সেই চিকেনটা, এটার নাম কি আমিও জানি না, বাস চিকেন। আর এখানে রিনি দেখছে রক্ষাবন্ধন কি তৈয়ারি। কার ব্লগ দেখছো তুমি? কার ব্লগ দেখছো? আমি দেখি অর্জুনা দিব্যা সব ব্লগস ভালো লাগে। অর্জুনা ওই যে ও সেই যে মিউজিক ডাইরেক্টরটা, আচ্ছা হ্যাঁ ভুলে যাই মাঝে মধ্যে মিউজিক ডাইরেক্টরটা। ইন্ডিয়াতে এসেছে। শুধু ইয়াম্মি চিকেন না, সাথে অনেক কিছু রয়েছে আজকে। ডাল, আলু ভাজা, চাল কুমড়ো উইথ কুমড়ো দিয়ে তরকারি। যাই হোক, এখন ডাল আলু ভাজা হয়েছে বলে আমি আবার ভাত খাচ্ছি। নো রুটি ফর টুনাইট। ডাল আলু ভাজা হলে ভাতটাই খেতে ভালো লাগে। তাতে কি আছে? না সেটা আমি অনেকদিনই হয় আমি খাই না, কারণ আমি রুটি নিয়েছিলাম টিফিনে। না না আমি এরকম কোনো ব্যাপার নেই। আলু ভাজাটা হলে মুখের উপরে ক্যামেরাটা বন্ধ করে দেবো তোমার। ডিনার করে উঠলাম, ডিনার করে ওঠার পর থেকে বিশ্বাস করবে না, গত আধ ঘন্টা ধরে ইউটিউবে খালি জন্মাষ্টমীর তিথি নিয়ে ভিডিও দেখেই যাচ্ছি কনফিউশনটা ক্লিয়ার করার জন্য। তোমরা অনেকেই বলেছো 16 তারিখে জন্মাষ্টমী পড়েছে, আবার অনেকে বলেছে যে 15 তারিখও জন্মাষ্টমী পড়ছে। তো ফাইনালি ডাউটটা ক্লিয়ার হলো। তো জন্মাষ্টমী হচ্ছে 16 তারিখেই, কিন্তু জন্মাষ্টমীর তিথিটা কিছু পঞ্জিকাতে লেখা আছে 16 তারিখ রাত 1:10 থেকে লাগছে, মানে ইংলিশ ক্যালেন্ডার মতে 16 তারিখে রাত 1:10 থেকে লাগছে, আর কিছু পঞ্জিকায় লেখা আছে 11:15 থেকে। তো আমি এখন শেষমেশ 2-3 জনের ভিডিও দেখলাম, ওনারা হচ্ছেন হলো ইস্কনের ইয়ে আর কি বলে গুরুদেব যারা থাকে, পূজারী যারা। তো একজনে দেখলাম কি গোপাল দাস, আরেকজন শ্রীমান অরুণভ দাস, এরকম কিছু নাম দেখলাম। সরি নামগুলো আমার মনে নেই, কিন্তু 2-3 জনের ভিডিও দেখে ফাইনালি ক্ল্যারিফাই হলো যে যেটা আসল পুজোটা মানে তিথিটা, জন্মাষ্টমী তিথি লাগছে 15 তারিখ রাত 11:49 থেকে। তো রাতে যেটা তিথিটা পড়ছে সেটা ওই দিনই রাতে, মানে 15 তারিখ আর 16 তারিখে যেটা রাতটা হবে সেই রাতে 12:04 থেকে শুরু করে 12:37, মানে 12:04 থেকে শুরু করে 12:37 পর্যন্ত 33 মিনিটসের একটা তিথি রয়েছে। যখন ওই নিশি পুজোটা হবে তখন ঠাকুরকে ভোগ দেওয়া যাবে, কিন্তু তখন ওটার জন্য উপোস করতে হয় না। আর যেটা 16 তারিখে পুরো দিন জন্মাষ্টমী থাকছে, সূর্যোদয়টা যেহেতু 16 তারিখটায় পাচ্ছে, তো সেই দিনের পুরো দিনটাকেই জন্মাষ্টমী পুজো করা যেতে পারে। আর সেই দিনটাতে উপোস থেকে পুজো, মানে ব্রতটা যেটা করতে হবে উপোস থেকে, সেটা 16 তারিখে করতে হবে। তো এটা ডাউটটা ক্লিয়ার হলো ফাইনালি। তো আমরা কালকের থেকে পুজোর জন্য আয়োজন সব শুরু করব। 15 তারিখে আমরা রাতের বেলা যেটা ওই একটু ভোগ দিতে হয় সেটা দেবো, রাতের ভোগটা। আর যেটা দিনের বেলার ভোগটা দেই আমরা রান্না বান্না করে, সেটা আমরা 16 তারিখেই দিচ্ছি। তো ফাইনালি এভরিথিং ইজ ক্লিয়ার নাও। রিনি এই যে পিছন দিকে বসে অফিসের কাজ করছে, ওর অফিসের কাজটা একটু র্যাপ আপ করে নিই, তারপরে তোমাদের কমেন্টস গুলো নিয়ে বসবো। আজকে যখন কমেন্ট সেকশন নিয়ে তোমাদের সামনে বসছি,
প্রথমেই বলে দিতে চাই, রিনি একটা কমপ্লেন করেছে যে আমি নাকি ওকে বলার সুযোগ দেই না, তো সেই কারণে আজকে আমি শুধু কমেন্টস গুলো পড়বো, সেটা আবার উনি পড়তে চান না, তো আমি কমেন্টস গুলো শুধু পড়বো আর রেসপন্স গুলো ম্যাডাম দেবে, দেখবো। প্রথমে আজকে পড়ছি তপতি আন্টির কমেন্ট। তপতি আন্টি লিখেছে, দারুণ দারুণ তোমাদের ভিডিওগুলো দেখলাম, আমারও গোয়া ঘোরাটা আর ভালো লাগলো। আমি হাইপ আছি, আমি না লাস্টে এগুলো পড়তে পারি, মানে হাইপ করছি। ও আচ্ছা, হাইপ আছে, আচ্ছা থ্যাংক ইউ তপতি আন্টি, তোমাদের সবাই তোমরা লিখেছো গোয়া ট্রিপটা তোমাদের খুব ভালো হয়েছে, আর প্লিজ আমাদের ট্রিপটা দেখে যদি তোমরা প্ল্যান করছো সেটা আমাদের অবশ্যই জানিও। নেক্সট অনুজা আন্টি লিখেছে, তোমরা দুজন তো এনজয় করছোই, মা বাবাও খুব এনজয় করছেন, সেই দেখে খুব ভালো লাগছে। সত্যি, বাবা মা তো সমুদ্রে তো গেছে, সব বাঙালিরাই পুরীতে যায় ঘুরতে, তো পুরী ঘোরা বাবা আবার, বাট অনেক বছর বাদে একটু সমুদ্রে এনজয় করতে পেরেছে। আগের বার আমরা গিয়েছিলাম রামেশ্বরমে, দেখে বলার কিছু নেই, আমি কিছু রিপ্লাই করব না আজকে। আগের বছর আমরা গিয়েছিলাম রামেশ্বরমে, আগের বছর, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, সেটার থেকেও গোয়াতে অনেক বেশি এনজয় করেছে বাবা মা। রামেশ্বরমের ট্রিপটা একদমই অন্যরকম ছিল, ওটা একটা তীর্থ টাইপের ছিল, আর গোয়াটা ওয়াজ লাইক মোর লাইক পার্টি ভ্যাকেশন ভাইব। তুমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছ বাই দ্য ওয়ে। আচ্ছা, তারপরে রয়েছে সুমিতা আন্টির কমেন্ট, খুব ভালো লাগলো আজকের ব্লগ, এই ভিডিওটা দেখে মনে হচ্ছে এবার গোয়া যেতেই হবে, খুব আনন্দ করো। একদম, এটা আমি পড়েওছি, আর প্লিজ গোয়া যাওয়ার প্ল্যানটা করো, আর এরকম মনসুনে করো, তোমাদের খুব ভালো লাগবে। মহাশ্বেতা আন্টি লিখেছে, ড্রাইভার আলী ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দিও প্লিজ। আমরা শেয়ার করে দিয়েছি ডেসক্রিপশনে, আমাদের ডে 2 এর ব্লগটাতে একবার চেক করো, ওখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা আর মহাশ্বেতা আন্টির নাম্বার তোমার কাছে আছে, তুমি এখন মেসেজ করে দিও, পাঠিয়ে দেবো। নিট অ্যাসপিরেন্ট কোটা নামটা এখানে লেখা নেই, আই থিঙ্ক তুমি আগেও কমেন্ট করেছিলে, আর তোমার একটা অভিযোগও ছিল কালকে, আমি যেটা রেসপন্ড করেছি যে আমাদের খুব অহংকার, তোমার কমেন্টে রিপ্লাই করি না, যেটা আমরা অলরেডি করেছিলাম সব, হয়তো তুমি ব্লগ গুলো দেখোনি, আমি সেই ব্লগের লিঙ্কও তোমাকে পরে পাঠিয়ে দিয়েছি। আশা করছি সেই অভিযোগটা তোমার কম হয়তো, তোমার অভিমান থাকবে না। তবে তোমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। সে লিখেছে, ব্যাঙ্গালোরের ঠান্ডাটা কেমন পড়ে গো, একটু জানাবে প্লিজ, আমার মেয়ে আসলে ওখানে শিফট করবে নেক্সট মান্থে, তো বুঝতে পারছি না, প্লিজ একটু জানিও। ব্যাঙ্গালোর ঠান্ডাটা কেমন, আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছি, এর বেশি উত্তর আর দিতে পারছি না। বেশ ঠান্ডা রয়েছে এই মোমেন্টে, বাইরে বেরোলে গায়ে একটা রীতিমতো হালকা জ্যাকেট লাগবেই লাগবে, ব্ল্যাঙ্কেট চাই, আমরা ফ্যানও চালাচ্ছি না। ব্যাঙ্গালোরে এই সময় বেশ ঠান্ডা, এইটা থাকবে মোটামুটি যতদিন বৃষ্টি পড়বে, নেক্সট অক্টোবরের স্টার্ট পর্যন্ত থাকে, তারপরে আস্তে আস্তে ড্রাই সিজন শুরু হয়ে যায়। ডিসেম্বর জানুয়ারি মাসে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে, বৃষ্টি পড়লে ফেব্রুয়ারি থেকে, হ্যাঁ, তো ব্যাঙ্গালোরে যেটা গরমের সিজন ওটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত, সেই সময়টা যদি একবার কাটিয়ে নেওয়া যায়, তারপরে জুন মাসের থেকে বৃষ্টি শুরু হয়, আর তখন এই ঠান্ডা ঠান্ডা মানে কম্বল একটা চাই সারাক্ষণ গায়ে। তারপরে লিখেছে শর্মিলি আন্টি, লিখেছে, ওয়েলকাম টু ব্যাঙ্গালোর, আমরা যেদিন ফিরে আসলাম সেদিনের ইয়েতে। থ্যাংক ইউ। দীপা দত্ত উনি লিখেছেন, অ্যামেজিং, উই ওয়েন্ট টু গোয়া ইন ডিসেম্বর ইন 2024 ফ্রম দিল্লি, উই ওয়ার ভেরি লাকি টু সি দ্য মামি অফ সেন্ট জেভিয়ার। আচ্ছা, তোমরা তাহলে ওই ইভেন্টটার সময় গিয়েছিলে, যখন নামিয়েছিল 10 বছর বাদে বাদে, ওটা 10 ইয়ার্স বাদে বাদে 24-এই নামিয়েছিল ওনারা বলেছিলেন। নেক্সট আবার 34-এ এটা আবার নামানো হবে, তো 34-এ তোমরা প্ল্যান করো, আমরা চেষ্টা করব। ওরা দেখেছেন তবে সময় গিয়েছিল, আমি আরো সবাইকে বলছি। আচ্ছা ঠিক আছে, এখন যারা মানো তারা মানো, আর যারা এমনি গিয়ে যদি ঘুরতে যাও আর তখন দেখা হয়, তাহলে তো নাথিং লাইক ইট। তোমার এক্সপেরিয়েন্সটা ভালো ছিল যখন তোমরা এখানে গিয়েছিলে। কৌশিক লিখেছে, দারুণ লাগলো, এই বর্ষাকালের একটা আলাদাই চার্ম আছে, প্লাস প্রচুর গ্রিনারি, এটা তো মানে বলতেই, আর একটু গরম লাগেনি, খুব আরামে ঘুরেছি আমরা। কৌশিকের আরো একটা কমেন্ট আছে, দারুণ ছিল পুরো ট্রিপটা, তোমাদের সাথে আমাদেরও ঘোরা হয়ে গেল, আমরাও লাস্ট টাইম সাউথ গোয়াতেই ছিলাম, ভার্কা বিচের কাছে, আমারও সাউথ গোয়া পছন্দ এনি ডে, যদি শর্ট ট্রিপ হয়। সাউথ গোয়া ভীষণ ভালো লাগে, ইভেন একদম আপার সাইড নর্থেরও বিচগুলো বেশ একদম এক্সট্রিম নর্থ যদি যাও, আশওয়েম, মরজেম, ওই সাইড গুলো বিচ গুলো খুব শান্ত, আর একদম মানে খুব কাম, প্রিস্টিন, ওখানে খুব গ্রিনারি দেখতে পাওয়া যায়। আমরা লাস্ট টাইম গেছিলাম একদম নর্থে,
আমরা লাস্ট টাইম একদম সাউথেও গেছিলাম, লাস্ট টাইম আমরা বললাম না টোটাল আমরা 22 খানা বিচ ঘুরেছি 3 দিনের ট্রিপে, খালি ঘুরে বেরিয়েছি সারাদিন। তবে বারকা বিচে এবার যাওয়া হয়নি, আমার খুব ইচ্ছা ছিল, আমি বলেওছিলাম ড্রাইভার কে যে বারকা বিচে যাবো, কিন্তু আর সময় হয়নি, আর মাদের জন্য একটু হেকটিক হয়ে যাচ্ছিল। এনিওয়ে দেয়ার ইজ অলওয়েজ এ নেক্সট টাইম। সুস্মিতা আন্টি লিখেছে দারুণ ট্রিপ দেখলাম, কাইন্ড অফ কন্টেজিয়াস ফিলিং, উইল ডেফিনেটলি ট্রাই টু ভিজিট গোয়া অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। থ্যাংক ইউ আমাদের ব্লগগুলোকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। গোয়া ট্রিপ ডেফিনেটলি প্ল্যান করো, যেভাবে আমরা গোয়া যাওয়ার কিন্তু কোনো বয়স হয় না, মা বাবাদের নিয়ে গিয়ে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, গোয়া যাওয়ার সত্যি কোনো বয়স হয় না, সব রকম ভাবে এনজয় করতে পারবে। আমরা এমনও দেখেছি বেশ এজেড কাপলসরা ফ্রেন্ডস মনে হয়েছে, এত ভালো লাগছিল। আমি ওটা দেখে আবার রিমোকে বলছিলাম আমরা যখন একদম বুড়ো বুড়ি হয়ে যাব তখন এভাবে আসবো গোয়াতে। এটা আমাদের সেকেন্ড ডে ডিনার করতে যেখানে গিয়েছিলাম, তখন ওখানের মধ্যে 3টে কাপল এসেছিল, দুটো কাপল ছিল, রাইট, দুটো কাপল ছিল, 4 জন একদম বয়স্ক লোকজন, মানে দে উইল বি ইন দেয়ার লেট 60s বা আর্লি 70s এ হবে, আর বাস ওরা 4 জন এত সুন্দর ঘুরছে, নিজেদের মতো করে মজা করছে, লাইক খুব ভালো লেগেছে দেখে। কৃষ্ণা আন্টি লিখেছে, কৃষ্ণা হালদার, উনি লিখেছেন তোমরা খুব মিষ্টি। থ্যাংক ইউ আন্টি, তুমিও খুব মিষ্টি। আন্টি আরো একটা কমেন্ট আছে, সরি আমি না কমেন্টটা জাস্ট দেখলাম, আবার কোথাও একটা চলে গেল কমেন্টটা, আচ্ছা আবার যদি পাই আমি আবার চলে আসবো ওখানে। রেশমি লিখেছে শুভজিৎ দাদা আজকে আন্টির মানে তোমার মায়ের সাথে দেখা আর কথাও হয়েছিল মার্ঘেরিটা বাজারের মধ্যে, আর আমি জানতে পেরেছি সেটা, মা আমাকে বাড়িতে এসেই ফোন করে জানিয়েছে রেশমি যে তোমার সাথে দেখা হয়েছে। মা বলছে আমাকে দেখে চিনলো, রেশমি আমাকে দেখে চিনে এসে কথা বলেছে, আমার এত ভালো লেগেছে, আমাকে দেখে এসে কেউ চিনে কথা বলেছে। দেখো মানে একই জায়গাতে থাকি আমরা, ছোটবেলা থেকে একই জায়গায় বড় হয়েছি, কিন্তু এত দূরে না, মানে এত দূরে আসার পরে এখন ওইভাবে পরিচয়। বাট মা খুব খুশি হয়েছে তোমার সাথে দেখা করে, আমাকে সত্যি এসেই জানিয়েছিল। বাই দ্য ওয়ে যদি আমরা বাইরে যাই তাহলে আশা করবো যদি তুমি ওখানে তখন ওই সময় থাকো তাহলে দেখাও হয়ে যাবে তোমার সাথে। হ্যাঁ বিয়ের জন্য তা বলে এখান থেকে যেতে পারছি না, সরি। যদি ওই সময় অ্যাকচুয়ালি আমাদের যাওয়া হয় তাহলে নিশ্চয়ই দেখা হবে। বাণী মুখার্জি লিখেছেন বেশ ভালো লাগলো, এটা আমাদের গোয়ার ডে ট্যুর ব্লগটাতে লিখেছে। আর শর্মিলা আন্টি লিখেছে রসের সাথে বাঙালি ফ্রম শিলিগুড়ি, খুব ভালো লাগলো, অনেক আনন্দ করো। থ্যাংক ইউ এগেন। তোমরা কি কখনো গোয়া গিয়েছো? যদি না গিয়ে থাকো ডেফিনেটলি প্ল্যান করো। আরেকটা কথা, আমরা একরকম ভাবে প্ল্যান করেছি, এভাবেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। দেয়ার আর মানে তোমরা আলাদা করে ট্রাভেল গাইড নিয়েও ঘুরতে পারো, ওখানে সিটি ট্যুর হয় সেগুলো দেখতে পারো, অনেক অনেক অপশন, যে না ঘুরতে চাইলে বিচে সময় কাটাতে পারো। দেয়ার আর মাল্টিপল ওয়েজ দ্যাট ইউ ক্যান অ্যাভেল ফর আ গোয়া ট্রিপ। নেক্সট কমেন্ট হচ্ছে অনিতা দন করে একজন লিখেছেন, খুব ভালো লাগলো, আমি নর্থ কর্ণাটকাতে থাকি, আমার এখান থেকে গোয়া 4 hours ডিস্টেন্স। আমার এখান থেকে যদি এত কাছাকাছি হতো, গোকর্ণা সাইড কি আমি যে কতবার যেতাম। আমি এখন হাতে ভেবেই ফেলেছি। আমি গোকর্ণা সাইড কি, গোকর্ণা থেকে তো গোয়া ইজ লাইক 1 hour, মানে একটু আগে। নর্থ কর্ণাটকা হবে বেলগাম ওইসব সাইডে হবে। আচ্ছা এনিওয়েজ কমেন্টটা পুরোটা পড়লামই না। ইউটিউবে ভিডিও এডিটিং নিয়ে একটা ভিডিও করবে প্লিজ, বাই, ভালো থাকবে সবাই। ঠিক আছে, ভিডিও এডিটিং আমি যদিও আরো একবার বলেও দিয়েছিলাম আমি কি অ্যাপ ইউজ করি, আমি সেটাও লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, কিন্তু ঠিক আছে তুমি যখন বলেছ একদিন পুরো ইউটিউবের ইয়ে নিয়ে আরো একটা ব্লগ করবো। তবে এই কমেন্টের মধ্যে তোমাকে আমরা যে ইউটিউব নিয়ে একটা ব্লগ করেছিলাম আমি সেটা লিঙ্কটা একবার পাঠিয়ে দেবো, তোমার দেখে নিও। আর আই এম রিয়েলি নাও জেলাস যে তোমার এখান থেকে গোয়া ইজ লাইক 4 hours। ওয়াও, আমাদের বাড়ির থেকে যেমন দার্জিলিং যেতে 3 ঘন্টা লাগে সেরকম ব্যাপার। প্রিয়াঙ্কা চৌধুরী লিখেছে টোটাল কস্ট কত পড়লো একটু বলবে। আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি আমাদের ট্রিপ গুলোর পুরো ব্রেকডাউন দিয়ে দিয়েছিলাম আমরা। হ্যাঁ, রিটার্ন ভিডিওটাতে তোমরা দেখতে পেয়ে যাবে, আইডিয়াও পেয়ে যাবে। তো আমাদের টোটাল কস্ট পড়েছে 35,000। আমরা প্রতিটা কস্ট কোথায় কি কত টাকা লেগেছে ব্রেকডাউনটাও দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। আর আজকে লাস্ট কমেন্ট পড়ছি রিনা দাস, এটা হলো ফুল মামি ফ্রম দিল্লি। খুব ভালো লাগছে বেটা, বেশি করে ভালো লাগছে, মা বাবার সাথে এনজয় করছিস, লাভ ইউ। থ্যাংক ইউ, লাভ ইউ টু মামি। তো আমার মেজো মামি লিখেছে এবং মা বাবাকে নিয়ে এনজয় করেছি বলে তাদের খুব ভালো লেগেছে, আর মা বাবাকে নিয়ে যেতে পেরেছি বলে আমাদের আরো বেশি ভালো লেগেছে।
এটাই আর কি থাকবে যে এরপরে আরো অনেক কিছু ট্রিপ আমরা প্ল্যান করতে পারি জানো। আচ্ছা, আর দুটো কমেন্ট আছে, আমি পরপর একটু তাড়াতাড়ি করে পড়ে ফেলছি। সরি, লাস্ট কমেন্ট বললো, ভাবলাম যে না পড়েই ফেলে, ছোট ছোট কমেন্ট করলো। বিদিশা সিম্পলি রায়া লিখেছে, সত্যি কম খরচে খুব ভালো ঘুরেছো, প্ল্যান করতে হবে গোয়ার। ডেফিনেটলি প্ল্যান করো, আমি জাস্ট এইটুকুই বলবো, ডেফিনেটলি একবার প্ল্যান করো, তাহলে হয়তো প্রাইস গুলো এর আশেপাশে থাকবে। সেপ্টেম্বরের মিডের পর থেকে কিন্তু প্রাইস বেড়ে যাবে, একদম বেড়ে যাবে। মৈনাক দত্ত লিখেছে, এই ভিডিওটা দেখে আমিও একবার গোয়া ট্রিপ প্ল্যান করব। আর রিমোদা, তোমার আনারস শার্টটা অসাধারণ। আচ্ছা, বাই দ্য ওয়ে, জাস্ট আমি একটা ছোট্ট করে বলে দিচ্ছি, আমার যতগুলো ড্রেস দেখেছো এক্সেপ্ট ফর দ্য সেকেন্ড ডে আমি যেটা পরেছিলাম ওটা ইজি বাই থেকে কেনা, বাকি সবকিছু কিন্তু টেক্সাস থেকে কেনা আমার। অ্যান্ড ভেরি অ্যাফোর্ডেবল শার্টস, দিস আর লাইক ফর 200-300 রুপিজের শার্টস গুলো যেগুলো আমি পরেছি। তো আর টেক্সাস মার্টে এরকম টাইপের শার্টস প্রচুর পাওয়া যায়, মানে বিচ ভাইবস, খুব সুন্দর সুন্দর, মানে তোমার একদম পুরো বিচি ভাইবস, লাইক উইথ কোকোনাট ট্রিজ এন্ড জবা ফুল এন্ড হ্যাঁ, ওগুলো থাকলে ওগুলো ওরকমও নিতে পারবে। আমার মতো ওই আনারস বা মানে একটা ফল বা একটু শুধু একটু লাইটের একটু হালকার উপর যেগুলো পরেও যদি ইউজ করা যেতে পারে সেরকম নিতে চাও, ওটাও পেয়ে যাবে। সো ডেফিনেটলি প্ল্যান করো, যারা যারা বলছো যে গোয়া প্ল্যান করবে, প্লিজ ডু প্ল্যান। এন্ড আজকের ভিডিওটাকে আমাদেরকে জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে। আমি শেষ করতে যাচ্ছিলাম। এনিওয়ে, তো আজকের ভিডিওটাকে না এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলি বেঙ্গলিস। অবশ্যই আমাদের ভিডিওটাকে হাইপ করবে। আর এটা পরের দিন একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।